হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আবার একটু র্যাপ শুনবো, অনেকদিন র্যাপ শুনিনি। ফার্স্টে আমরা শুনেছিলাম গালি বয় তাবিব মেহমুদ আর গালি বয়ের রানার। তারপর আমরা অনেকদিন বাদে শুনেছিলাম কি কার শুনেছিলাম যেন ভুলে গেছে, গালি বয় রানার পর আমরা শুনলাম জালালি সেট, জালালি সেট ঢাকা সিটি, যেটাও ছিল প্রতিবাদী র্যাপ, সেই ওরকম টাইপেরই। এবং তারপরে আমাদের কাছে অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল জিএক্সপির কাগজের নোট র্যাপটার ওপর রিয়াকশন দেওয়ার জন্য। বহুদিন ধরে একটা ভাই রিকোয়েস্ট করছিল, নাই নাই করে মনে হয় 150টা কমেন্ট করেছে, বেশি ছাড়া কম হবে না, বেশি ছাড়া কম হবে না। তো তারপর যাই না ভাই, আর করছে না অনেকদিন কমেন্ট, ভাই আছে না যাই না। যাই হোক, আজকে অনেকদিন বাদে যখন আমরা সময় পেলাম যে এই গানটার উপর রিয়াকশন দিতে দেব, তো আমরা একটু সার্চ করে দেখলাম যে জিএক্সপি যে চ্যানেলটা থেকে আমরা ভিডিওটা নিচ্ছি, জিএক্সপিটা হচ্ছে মেন যিনি র্যাপার রয়েছেন, তার অরিজিনাল নাম হচ্ছে কামরুল ইসলাম রাকিব। আর এই র্যাপের দুনিয়া তার নাম হচ্ছে জিএক্সপি, বাংলাদেশের র্যাপ এবং হিপ হপ গানের নিজেই লেখে না বলা, এক্স্যাক্টলি নিজেই লেখেন, পুরোটাই নিজের। হ্যাঁ, গান গেয়েছেও নিজের, লিরিক্সটাও তার নিজের। এবং এই গানটা প্রচন্ড পরিমাণে ফেমাস হয়েছে বিগত এটা এক বছর থেকে একটু বেশি হবে, প্রচন্ড পরিমাণে ফেমাস হয়েছে বাংলাদেশের র্যাপ দুনিয়াতে। তো চলো গানটা আগে শুনি কি আছে। আমরা যে চ্যানেলটা থেকে নিচ্ছি সেটা বলে দিলাম, জিএক্সপি চ্যানেলটা থেকে নিচ্ছি। ভিডিওটা অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার করে তারপরে চলে আসবে দ্য বংস রিয়াকশন দেখার জন্য। তো চলো গানটা শুনি, তারপর বাকি কথা হবে। গানের নাম হলো কাগজের নোট। এক্স্যাক্টলি। তো সেই রকম র্যাপ মানে প্রতিবাদী টাইপের, প্রতিবাদী হবে। কাগজের নোট জিএক্সপি, কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা, টাকাটা বানাইছে কেডা। কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা, টাকাটা বানাইছে কেডা। ধর আকাশে তাকাইয়া দেখ, বাতাসে উঠতাছে টাকা, ঢাকায় ধরা সোজা, খালি চোখে দেখা যায় না, পড়তে হইব কালা চশমা, মাথা খাটা লাগলে ফাটা, তাও যাতে পকেট না থাকে তোর ফাঁকা, টাকার গন্ধে বাচ্চা সব বাঘা, টাকার অঙ্কে পাগল অনেক পাকা, টাকা চারিদিকে বহুরূপী লোকজন, 100-র মধ্যে 95টাই ফেক, লুকোচুকে থাকে সব মুখোশের আড়ালে, আন্ধারে গেলে পিছ দিয়া দে ঠেক। নালিশ করবো মানুষ পুলিশের কাছে, বাল পুলিশের জবানে কালো কষ্টে, খুলতে চাই বাটাই না ভিতরে বইরা দিয়া মামলা দিব লেখা বেচটে ব্যাট। থাক দুঃখের কথা মুখে কয়ে লাভ নাই, টাকা ছাড়া এই দেশের আইন অন্ধ, আর চলে খালি ক্ষমতার জোর, যার কাছে ক্ষমতা তারই রাজত্ব। হ্যাঁ এতই ক্ষমতা তোমাগো, তারপরও পাল্লা না কমাইতে ধর্ষণ, সংবাদ সম্মেলনে বড় মুখে আবার ঠিকই কইতে পারো আমি সংসদ সদস্য। এইভাবে চলতেছে দিন, সিন করতেছে মানুষটা রক্তে লগে, ঘিন করে না মুখ দিতে অন্যের পাতে, মন ভরে না ঘুমাইলে টাকার খাটে, যত পায় চায় আরো বেশি করতে, মধ্যবিত্তে পকেট কাইটা সব ব্যাংকে ভরতে, জাগো দিন কাটে জীবন যাতে লড়তে লড়তে, যারা ঘুইরা ঘুইরা মরে টাকার খোঁজে। কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা, টাকাটা বানাইছে কেডা। কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা, টাকাটা বানাইছে কেডা। সেই দেশে মুহূর্তের মধ্যে এসপার ওসপার শত শত কোটি টাকা, সেই দেশে কে নামার মতো শত মধ্যবিত্তের স্বপ্ন মাথার বিটে থাকে চাপা, সেই মন দেয় বিবেক ঢেকা গেছে আবেগের চাদরে, ফায়দা না থাকলে সব বোবা মন্দাঙ্গুল তো বলে যেডি কোটি কোটি দামের গাড়ি কিনে ঘুষে টেকায় দেখায়, কষ্ট কারে কয় এদিকে তাকাইয়া, ক্ষুধার জ্বালায় থাকে না পাইরা ঘুমাইয়া, মানুষ জানি আমরা মানুষের জন্যে, মানবতা তবে কেন চুপচাপ, মরা পরে ধরা খাবি হাসরে ময়দানে, জবাব ছাড়া কেউ জানাতে চাবি পাবি না, যাবি গা জানি নরকে, তারপরও দাবি ছাড়বো না মানুষে পাবি শাস্তি, তুই ইহকালে করতেছে যত পাপ। অভিশাপ অভিশাপ লাগে যাবো জীবনে, করিস না অহংকার, অভিশাপ অভিশাপ টাকা দিয়ে মুছে ফেলা যায় না যে অভিশাপ, অভিশাপ অভিশাপ লাগে যাবো জীবনে, করিস না অহংকার, অভিশাপ অভিশাপ টাকা দিয়ে মুছে ফেলা যায় না যে অভিশাপ। কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা, টাকাটা বানাইছে কেডা। কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, কাগজটা বানাইছে কেডা, টাকাটা বানাইছে কেডা। গ
বেশ 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 ভালো লাগলো। ফাইনালি আমরা কাগজের নোটটার উপর রিয়াকশন দিলাম এবং গানটা শুনলাম, সেই প্রতিবাদী টাইপের র্যাপ, এবং যেটা আমরা প্রত্যেকটা র্যাপের পর বলে থাকি, হয়তো এখানেও সেটার থেকে কিছু আলাদা হবে না, কারণ আমাদের মানে ইন্ডিয়াতে আমরা বসবাস করছি, আমরা জানি ইন্ডিয়ার পরিস্থিতিটা কীরকম, রাজনৈতিকভাবে কীভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে প্রত্যেকটা মধ্যবিত্তের মাথা, সেই জিনিসগুলো আমরা প্রত্যেকেই জানি। এবং বাংলাদেশ, আমি যেটা বারবার দেখে আসছি যে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা কান্ট্রিতে হয়তো প্রচণ্ড পরিমাণে এই রাজনৈতিক প্রভাবটা পড়ে যায় মানুষের, মধ্যবিত্ত মানুষটা কীভাবে এর নিচে ধামাচাপা পড়ে যাচ্ছে আমরা মধ্যবিত্তরা ছাড়া আর কেউ জানি না। এবং যে জিনিসটা দেখালো খুব সুন্দরভাবে র্যাপের মাধ্যমে, ডবল মিনিং ছিল, যেটা বলছে যে টাকা চারিদিকে উঠছে, টাকাটাকে তুমি চোখে দেখতে হবে না, চোখে দেখতে গেলে কি পড়তে হবে না, কালো চশমা, মানে কালো কাজ করতে পারলে তবেই তুমি একমাত্র টাকা ধরতে পারবে, না হলে তুমি টাকা রোজগার করতে পারবে না। এবং যেখানে টাকা থাকে সেখানে বাঘা বাঘা মানুষজনও এসে কী হয়, নত হয়। এবং আরও অনেক কিছু ছিল, সেগুলো আমি বললাম না, যেটা দেখালো এবং বললো কিছু কিছু লিরিক্স যেগুলো প্রচণ্ড পরিমাণে প্রতিবাদী ছিল। এবং যেটা আমার সবথেকে ভালো লাগছে, বাংলাদেশের যে র্যাপ জগৎ ম্যাক্সিমাম হচ্ছে প্রতিবাদ করছে এই মানে এই কী বলবো রাজনৈতিক মানুষজন বা এই রাজনীতির বিরুদ্ধে, এবং সেই গানগুলো প্রচণ্ড পরিমাণে ফেমাসও হচ্ছে। তার মানে মানুষ কোথাও না কোথাও জাগরণ হচ্ছে এই গানগুলো দেখে, এবং এই যে প্রচেষ্টাগুলোকে সত্যি সেলুট করার মতো। মানে এই জিনিসগুলো মানে এই জাগরণগুলোর দরকার আছে প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং এই কিছু কিছু মানুষের দ্বারা জাগরণ হওয়াগুলো প্রয়োজন আছে। বিশেষ করে ইয়ং জেনারেশন, যেটা আমাদের সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, যে 18 বছর বয়স, রানা ছুটেছে রানার যে আমরা কবিতাটা পড়েছিলাম ছোটোবেলায়, যে জাগরণ, এই যে 18 বছর বয়সের পর আমাদের যে সব কিছু চিন্তাধারা আসে, নতুন করে সমাজকে বদলানোর যে চেষ্টা আসে, নতুন যে উদ্যম আসে, সেই জিনিসগুলো এবং সেই ইয়ং জেনারেশনকে জাগাতে গেলে এই যে এখনকার দিনের ইয়ং জেনারেশন যেখানে যেখানে ইন্টারেস্ট, যেমন র্যাপ গান শোনা, এবং এই র্যাপ গানগুলোর মধ্য দিয়ে এই জিনিসগুলো করা হচ্ছে, খুব ভালো একটা উদ্যোগ। এগিয়ে যাও ভাই, আমরা চাই এরকম টাইপের রিঅ্যাকশন। এটা বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো, এবং কথাগুলো বুঝতে পারলাম বলে হয়তো বেশি ভালো লাগলো। মিথ্যে কথা বলবো না, যেটা আমাদের জালে সেটা বুঝতে অনেকটা প্রবলেম হয়েছিল, খুব কম শব্দ আমরা বুঝতে পেরেছিলাম, মানে অনেকটা গালি বই রানার ধাঁচে দিয়ে আর কি এটা ছিল। এক্স্যাক্টলি। তো বেশ ভালো লাগলো, বেশ ভালো করছেন জিএক্সপি ভাই, এবং আশা করছি পরবর্তীকালে আরো ভিডিও ভালো ভালো আমরা গান পাবো এবং রিয়াকশন ডেফিনেটলি দেবো। এবং আমরা চাই যে শুধুমাত্র রিয়াকশন কেন, সমস্ত দিক দিয়ে এই সমস্ত গানগুলোকে যেরকম তোমরা বারবার দেখে দেখে এগুলোকে তোমরা ভিউজ বাড়াচ্ছ বা পছন্দ করছো, এরকম টাইপের প্রয়োজন আছে। ইভেন প্রতিবাদী গানগুলো প্রচুর ভিউ, আমি মানে দেখছি ম্যাক্সিমাম। নর্মাল গানগুলো তো মানুষ শুনেই থাকে, রোমান্টিক হোক বা স্যাড গান হোক, ওগুলো আমরা তো শুনেই থাকি। প্রতিবাদী গানগুলো এরকম এখনকার এই পরিবেশে এরকমভাবে মানে জায়গা পাচ্ছে, মানে তার মানে মানুষ সত্যি একটা জাগ্রত হচ্ছে আর এক্স্যাক্টলি। এটা প্রয়োজন, এটা প্রয়োজন, দরকার আছে, একদম দরকার। এটা তাহলে গালি বই রানা তো একদম ম্যাক্সিমামই মানে সবই প্রতিবাদী, ম্যাক্সিমাম কি সবই প্রতিবাদী। হ্যাঁ, এরও আমার মানে এনারও মনে হলো উপর ভিত্তি করে সব করা গান লেখা। হ্যাঁ একদম, মানে জিএক্সপিরও ভাইয়েরও দেখে মনে হলো যে আমার মনে হয় সবই প্রতিবাদী টাইপেরই মনে হচ্ছে। হ্যাঁ, এখন পরেরগুলো দিলে বুঝতে পারবো। এটা তো অসাধারণ কোনো কথা, অসাধারণ, সত্যি অসাধারণ গান, এবং শুনে বেশ ভালো লাগলো, এটার উপর রিয়াকশন দিয়ে বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটার উপর আমাদের রিয়াকশন দেখে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজি দাও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করবে। এক্স্যাক্টলি। আর কমেন্ট করতে একদম ভুলো না, ভুলছো না কিন্তু। এই মানে এটা অনেকদিন আগেই কমেন্ট হয়েছিল, অনেকদিন আগে প্রচুর কমেন্ট আসছে, ফাইনালি দিয়েছি, কিন্তু আমরা কথা দিয়েছি একটু ধৈর্য, আমরা এটাই বলতে চাই যে একটু ধৈর্য ধরলে সবই আসবে না, এরকম হতেই পারে না। কিন্তু সেই ভাই আছে কিনা আমি জানি না, মানে আমরা জানি না আর কি, আশা করি আছে, কমেন্ট করছে না, কিন্তু আছে ভাই, আমাদের সাথে ছেড়ে কোথাও যেতে পারবে না, এটা আমার কনফার্ম। এইটুকু আমাদের তো এই ভালোবাসার উপর, ভালোবাসা এইটুকু তো কনফিডেন্ট রাখতেই পারি, এবারও কনফিডেন্ট হবো না। যাই হোক, এইভাবে কমেন্ট করো। আর আমাদের ফেসবুক পেজ আছে, সেটা বেশি বেশি করে লাইক শেয়ার, একদম যত পারো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যত জায়গা আছে সব জায়গায় সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শেয়ার করো। না শেয়ার করলে তো আমরা তো এগুলো পারবে না, লাইক এক্স্যাক্টলি না। আর ফেসবুক পেজটা, গ্রুপটা বলে, আর ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ জয়েন করো সবাই, ওটা জয়েন করে নাও। আর ইউটিউবের লিংকটাও যেটা আছে মানে আমাদের চ্যানেলে, সেটাও শেয়ার করো, সব জায়গায় সবকিছুই শেয়ার করো, আমি এটাই বলতে চাই। একদম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে আমার সাথে দেখা হবে, তখন জানো টাটা।